বিশ্ব বাণিজ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম বন্ধের ব্যর্থতার অভিযোগ তুলে বাংলাদেশ সহ একাধিক দেশের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল, আন্তর্জাতিক বাণিজ্য এবং রপ্তানি বাজারে নতুন চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় সম্প্রতি এমন একটি প্রস্তাব উত্থাপন করেছে, যার আওতায় বিশ্বের বেশ কয়েকটি দেশের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করা হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রম অধিকারের সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় নতুন এক বিতর্কের সূচনা হতে পারে। ইউএসটিআর-এর প্রস্তাব অনুযায়ী যেসব দেশ শ্রমিকদের জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার অভিযোগ প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন ট্রাম্প প্রশাসন, তাদের বিরুদ্ধেই অতিরিক্ত বাণিজ্যিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই তালিকায় বাংলাদেশেরও নাম রয়েছে। প্রস্তাবিত ব্যবস্থার আওতায় বাংলাদেশি পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। তবে বাংলাদেশ সহ সংশ্লিষ্ট দেশগুলো এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শ্রম অধিকার সুরক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে এবং জোরপূর্বক শ্রমের অভিযোগ বাস্তব পরিস্থিতিকে প্রতিফলিত করে না। সংশ্লিষ্ট দেশগুলোর মতে এমন শুল্ক আরোপের বৈশ্বিক বাণিজ্য অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে। রয়টার্স জানিয়েছে, মার্কিন বাণিজ্য আইনের 301 ধারার আওতায় এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এই ধারার মাধ্যমে যুক্তরাষ্ট্র অতীতে বিভিন্ন দেশের বিরুদ্ধে বাণিজ্যিক ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্লেষকদের মতে এটি মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের আমেরিকা ফার্স্ট বাণিজ্য নীতির একটি ধারাবাহিক অংশ। নতুন আইনি কাঠামো ব্যবহার করে পুরনো শুল্ক নীতিকে পুনর্জীবিত করার চেষ্টা হচ্ছে বলেও অনেকেই মনে করছেন। ট্রাম্প প্রশাসন অতীতেও বিভিন্ন দেশের উপর জরুরি অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে শুল্ক আরোপ করেছিল, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি মার্কিন আদালত সেই নীতির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। আদালত রায় দেয়, 1977 সালে জরুরি অর্থনৈতিক ক্ষমতার আইন ব্যবহার করে নির্বিচারে শুল্ক আরোপ করা যায় না। এই রায় ট্রাম্প প্রশাসনের বাণিজ্যিক নীতির উপর একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়েছে। যদিও ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশাসন আপিল করেছে, তবুও আপিলের ফলাফলের অপেক্ষায় না থেকে নতুন আইনি পথ অনুসরণ করার কৌশল নেওয়া হয়েছে বলেও অনেকেই ধারণা করছেন।